প্রত্যেকটা স্কুলে এটি সংরক্ষণ রাখা জরুরি। কিন্তু আপনি দেখবেন ১ মাস পরে যাবেন কোনো প্রতিষ্ঠানে এটা নাই। সরকারের নীতিমালাগুলা এরা তো আইন তো মানেই না, বরং আইনটারে বালিশের নিচে ঢুকায় রাখে যাতে আর কেউ খুঁজে না পায়। আপনারা যদি সচেতন হন, আমরা যদি সবাই সচেতন হই, এই দেশ থেকে এই অবৈধ পুনর্বৃত্তি ফি আর এই যে রামসাম যদুমধু ফি এটি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ হবে। হ্যাঁ, এটি প্রজ্ঞাপনে আছে। আপনি একটা ভালো কথা বলেছেন যে এক ভাই বলল যে ৫,০০০ টাকার নিচে ভর্তি নাই, পুনর্ভর্তি নাই, এই যে বিষয়গুলো এই প্রজ্ঞাপনে একটা গ্রামের স্কুলে ভর্তি ফি কত হবে এবং সেশন চার্জ কত হবে এটার একটা আইডিয়া দেওয়া আছে। একটা শহরের কেমন হবে, একটা ঢাকা শহরের কত হবে, সিটি কর্পোরেশনের কত হবে, সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে। এটা হচ্ছে কি ওই যে মনিটরিং সেল করে দিয়েছে, এই মনিটরিং সেল এটা দেখবে। আর আপনাদেরকে একটা কথা বলি, এটা আসলে ওপেন সিক্রেট। সেটা হচ্ছে যে আপনাদেরকে গণমাধ্যম কর্মীদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই দেশে প্রচার প্রচার ছাড়া আর আন্দোলন ছাড়া কিছু হয় না। তো আপনারা প্রচার প্রচারণা করবেন, সরকারের নলেজে আনবেন, তাহলে হবে। আর আমি আপনাদের কিছুটা সন্তুষ্ট জানাতে চাই, এবার আমার খুবই দৃঢ় বিশ্বাস যে এই আইনটা বাস্তবায়ন হবে। আর এটার আর আরেকটা কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে নতুন সরকার এসেছে। এই সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তার অনেক গুণাবলী আমরা শুনেছি এবং আমরা দেখেছি। যিনি অত্যন্ত সজ্জন একজন মানুষ, অত্যন্ত পেশাদার একজন মানুষ, দক্ষ একজন মানুষ। আমরা দেখেছি তার আগের আমল। তা আমার বিশ্বাস যে মিলন সাহেব আমাদের সাথে একমত পোষণ করবেন এবং এই প্রজ্ঞাপন বাস্তবায়নে যথাযথ ভূমিকা রাখবেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। ধন্যবাদ।